হজের মতো পবিত্র ইবাদত পালন করতে গিয়ে যদি একটি ভুল সিদ্ধান্ত আপনার জন্য হয়ে ওঠে আজীবনের শাস্তির কারণ, তাহলে বিষয়টি কতটা গুরুতর তা সহজেই অনুমান করা যায়। ২০২৬ সালে সৌদি আরব হজ ব্যবস্থাপনায় এমন কঠোর আইন প্রয়োগ করেছে যেখানে ভুল ভিসা বা নিয়মভঙ্গের পরিণতি হতে পারে লাখ লাখ টাকার জরিমানা, দীর্ঘমেয়াদী কারাদণ্ড এবং বহু বছরের জন্য দেশটিতে প্রবেশ নিষেধাজ্ঞা। তাই মক্কায় যাওয়ার আগে প্রতিটি নির্দেশনা জানা এখন শুধু জরুরি নয়, বরং অপরিহার্য। পবিত্র হজ ১৪৪৭ হিজরিকে সামনে রেখে সরকার এমন এক নিয়ন্ত্রণ ব্যবস্থা চালু করেছে যেখানে ট্যুরিস্ট বা ওমরা ভিসায় হজ করার কোনো সুযোগ নেই। অনুমতি ছাড়া হজের চেষ্টা করলে ২০,০০০ রিয়াল বা প্রায় ৮ লাখ টাকা জরিমানা, সঙ্গে সঙ্গে বহিষ্কার এবং পরবর্তী ১০ বছর দেশে প্রবেশের নিষেধাজ্ঞা দেওয়া হবে। শুধু তাই নয়, কেউ যদি অবৈধ হজযাত্রীকে আশ্রয় দেন বা সহায়তা করেন তার জন্য ১ লাখ টাকা জরিমানা ও কারাদণ্ডের বিধান রাখা হয়েছে। এই কঠোরতার পেছনে রয়েছে সম্পূর্ণ ডিজিটাল হজ ব্যবস্থাপনা। এবারই প্রথম ১০০% কাগজবিহীন হজ পরিচালনা করছে সৌদি আরব, যেখানে নুসুক কার্ড ছাড়া কাউকে বৈধ হিসেবে গণ্য করা হবে না। মিনিস্ট্রি অফ হজ অ্যান্ড উমরা কর্তৃক ইস্যুকৃত এই স্মার্ট পরিচয়পত্র ছাড়া মক্কা, মিনা, আরাফাত ও মুজদালিফায় প্রবেশ বা কোনো ধরনের সেবা গ্রহণ করা সম্ভব নয়। বিমানবন্দর থেকে শুরু করে শহরের প্রতিটি গুরুত্বপূর্ণ স্থানে মোবাইল কাউন্টার ও ডিজিটাল ট্র্যাকিং ব্যবস্থা বসানো হয়েছে। ফলে নিয়ম ভাঙার কোনো সুযোগ কার্যত নেই। এবারের নীতিমালায় কিছু মানবিক কিন্তু কঠোর বিধিনিষেধও যুক্ত হয়েছে। ১৫ বছরের কম বয়সীরা হজে অংশ নিতে পারবে না। লিভার সিরোসিস, হৃদরোগ বা নিয়মিত ডায়ালাইসিস প্রয়োজন এমন ব্যক্তিদের জন্য হজ করা প্রায় অসম্ভব করা হয়েছে। গর্ভাবস্থার শেষ ৩ মাসে থাকা নারীদেরও অনুমতি দেওয়া হচ্ছে না। এছাড়া লাইসেন্স ছাড়া খাবার সরবরাহ করলে সর্বোচ্চ ১০ বছরের কারাদণ্ডের বিধান রাখা হয়েছে, যাতে জনস্বাস্থ্য ও নিরাপত্তা নিশ্চিত করা যায়। বাংলাদেশি হজযাত্রীদের জন্য কিছু ইতিবাচক দিকও রয়েছে। নুসুক মাসের প্ল্যাটফর্মের মাধ্যমে ভিসা প্রক্রিয়া আগের তুলনায় দ্রুত হয়েছে এবং ইতোমধ্যে অনেক যাত্রী সৌদি পৌঁছেছেন। তবে নতুন নিয়ম অনুযায়ী মসজিদুল হারাম ও মসজিদের নবাবিতে অনুমতি ছাড়া ছবি বা ভিডিও ধারণে কঠোর নিষেধাজ্ঞা আরোপ করা হয়েছে, যা অবশ্যই মেনে চলতে হবে। বিশ্লেষকদের মতে এই কড়াকড়ি শুধু নিরাপত্তার জন্য নয়, বরং ভিড় নিয়ন্ত্রণ এবং সৌদি ভিশন ২০৩০ বাস্তবায়নের অংশ হিসেবেও দেখা হচ্ছে। সরকার চায় প্রতিটি হাজি একটি সুসংগঠিত ডিজিটাল ব্যবস্থার আওতায় থাকুক। তাই শর্টকাট বা অবৈধ পথে হজ করার চেষ্টা এখন শুধু ঝুঁকিপূর্ণই নয়, বরং নিজের ক্ষতির কারণও হতে পারে। হজ পালনের এই পবিত্র যাত্রায় যারা যাচ্ছেন তারা কি সব নিয়ম মেনে প্রস্তুতি নিয়েছেন, নাকি এখনও কোনো শর্টকাটের চিন্তা করছেন? সচেতনতা ও সঠিক তথ্যই পারে আপনার হজকে নিরাপদ ও গ্রহণযোগ্য করতে।